প্রিয় দর্শক, আপনি কি জানেন পবিত্র কোরআনে এমন একটি ঘটনা আছে যেখানে দুইজন ফেরেশতা মানব জাতিকে পরীক্ষা করার জন্য পৃথিবীতে নামানো হয়েছিল। এই দুই ফেরেশতা হল হারুত এবং মারুত। তারা মক্কার একটি রহস্যময় কূপে আজও বন্দী আছে, যা মানব ইতিহাসে সবচেয়ে বিস্ময়কর পরীক্ষার এক দৃষ্টান্ত। হারুত এবং মারুতকে পাঠানো হয়েছিল মানুষকে জাদু এবং ভ্রান্ত শিক্ষার পরীক্ষায় ফেলার জন্য। পবিত্র কোরআন পরিষ্কারভাবে উল্লেখ করেছে, মানুষ যদি জাদু শেখার জন্য তাদের কাছে আসে, তাদেরকে সতর্ক করা হয়। এই ঘটনা শুধুমাত্র ইতিহাস নয়, এটি আমাদের আজকের জীবনের শিক্ষা দেয়। আজকের ভিডিওটিতে আমরা জানব কিভাবে এই ফেরেশতারা মানব জাতিকে পরীক্ষা করেছিল, কেন তারা পৃথিবীতে নেমেছিল এবং তাদের কূপ কোথায়। হারুত এবং মারুত দুই ফেরেশতা, যাদের আল্লাহ তাআলা পৃথিবীতে পরীক্ষা হিসাবে পাঠিয়েছিলেন। তারা জানত যে মানুষ দুর্বল, কিন্তু মানুষ তাদের কাছে আসে জাদু শিখতে। পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে সূরা বাকারাতে যে এই দুই ফেরেশতা মানুষকে স্পষ্টভাবে সতর্ক করত, আমরা শুধুমাত্র পরীক্ষার উদ্দেশ্যে পাঠানো হয়েছি, দয়া করে ভুল পথ অবলম্বন করো না। তারা মানুষকে জাদুর ভয়াবহ প্রভাব এবং এর বিপদ সম্পর্কে সতর্ক করত। কিন্তু কিছু মানুষ তাদের চ্যালেঞ্জ স্বীকার করে, ফেরেশতাদের সতর্কতা উপেক্ষা করে। পবিত্র কোরআনে বলা হয়েছে, এরা কেবল পরীক্ষা হিসাবে পাঠানো হয়েছিল। যে কেউ এগুলো শিখতে চায়, সে জানে যে এটি নরকের পথে নিয়ে যাবে। হারুত এবং মারুতের ঘটনা কেবল ইতিহাস নয়, এটি মানুষের স্বাধীন ইচ্ছার পরীক্ষা। আল্লাহ তাআলা স্বয়ং নির্দেশ দিয়েছিলেন যে মানুষ জাদু শেখা থেকে বিরত থাকুক, কিন্তু মানুষ তাদের প্রলোভনে পড়ে। এ কাহিনী আমাদেরকে শেখায় যে জ্ঞান এবং ক্ষমতা ঠিকমতো ব্যবহারের দায়িত্ব রয়েছে। হারুত এবং মারুত মানুষকে জানিয়েছিলেন যে জাদু শিখলে নরকের পথে যেতে হবে, কিন্তু মানুষ কৌতূহল এবং লোভে তাদের কাছে আসে। তারা নিজেদের পরিবার, জীবন এবং বিশ্বাসের বিপদে ফেলত। কিছু মানুষ তাদের সতর্কতা উপেক্ষা করে জাদু শিখেছিল, ফলে তাদের জীবনেই বিপর্যয় নেমে আসে। এটি আমাদের শেখায় যে প্রলোভন কখনো সহজে ছড়ায় না এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী পথ চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হারুত এবং মারুত মানুষকে স্পষ্টভাবে সতর্ক করত যে আমরা তোমাদের জাদু শেখার জন্য পাঠাইনি, আমরা শুধুমাত্র পরীক্ষা। তারা মানুষের প্রতি সহানুভূতিশীল ছিল, কিন্তু মানুষ তাদের প্রলোভনে পড়ত। এই কাহিনী থেকে আমরা বুঝতে পারি যে ফেরেশতারা মানব জাতিকে গাইড করতে এসেছে, কিন্তু মানুষ নিজের ইচ্ছার দ্বারা বিপদ বেছে নেয়। ইসলামিক ইতিহাস এবং কিছু ঐতিহাসিক গ্রন্থের মতেই হারুত এবং মারুত মক্কার একটি রহস্যময় কূপে বন্দী। তারা শুধুমাত্র মানুষের পরীক্ষা এবং সতর্কতার জন্য পৃথিবীতে নামানো হয়েছিল। এই কূপ আজও রহস্যময় এবং মানুষের কৌতূহল উদ্দীপিত করে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর ইচ্ছা অনুযায়ী সব ঘটনা ঘটে এবং ফেরেশতাদের কাজ মানব জাতির জন্য শিক্ষণীয়। হারুত এবং মারুতের ঘটনা কেবল অতীত নয়, এটি আজকের মানুষের জন্য শিক্ষা দেয়। আমরা প্রতিদিন প্রলোভন, ভুল সিদ্ধান্ত এবং প্রতারণার মুখোমুখি হই। এ কাহিনী আমাদেরকে মনে করিয়ে দেয় যে সতর্কতা, ধৈর্য এবং আল্লাহর নির্দেশ মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের জীবনে পরীক্ষা আসে এবং আমাদের উচিত সঠিক পথ বেছে নেওয়া। হাদিসে বলা হয়েছে যে আল্লাহ মানুষের শক্তি এবং দুর্বলতা দুটোই জানেন। হারুত এবং মারুতের গল্প আমাদেরকে শেখায়, আমরা যখন পরীক্ষার সম্মুখীন হই, তখন আল্লাহর নির্দেশ এবং সতর্কতা মনে রাখতে হবে। যারা ভুল পথে চলে তারা বিপদে পড়ে, যারা আল্লাহর পথ অনুসরণ করে তারা সঠিকভাবে চলতে পারে। এই ঘটনা আমাদের আজকের জীবনের প্রাসঙ্গিক। হারুত এবং মারুতের গল্প থেকে আমরা শিক্ষা নিতে পারি যে জ্ঞান এবং ক্ষমতা বড় দায়িত্ব। প্রলোভন কখনো নির্দিষ্ট মানুষকে বেছে নেয় না, এটি সবাইকে পরীক্ষা করে। আমাদের উচিত আল্লাহর নির্দেশ মেনে চলা, সতর্কতা অবলম্বন করা এবং বিপদময় পথ থেকে দূরে থাকা। এ কাহিনী শুধু ইতিহাস নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের জন্য একটি মূল্যবান শিক্ষা। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য একটি চ্যালেঞ্জ। আপনি কি হারুত এবং মারুতের মতো সতর্কতা মেনে চলবেন, নাকি প্রলোভনে পড়বেন? আমাদের জীবনে প্রতিদিন ছোট বড় পরীক্ষা আসে। আমাদের সিদ্ধান্ত নির্ভর করে আমরা কি শিখব, কি পথ বেছে নেব। তাই আজ থেকেই নিজের জীবন, বিশ্বাস এবং পরবর্তী প্রজন্মকে রক্ষা করার প্রতিশ্রুতি নিন। মনে রাখুন,
সতর্কতা, ধৈর্য এবং আল্লাহর পথে চলা এবং সঠিক জীবনযাপনের চাবিকাঠি।